জরিমানা দেই, যেহেতু আমার 1 বছর আগের একটা পণ্য, এটার মেমো তো আমরা আসলে ওইভাবে সংরক্ষণ করতে হবে, এটাও আমরা জানতাম না। যাই হোক, তারপরে আমি এক ধারায় জরিমানা দেওয়ার পরে আমাকে ইন্টারনেট তলব করে, কিন্তু তারপরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জব্বার মন্ডল এসে আরেকজন ভুয়া অভিযোগকারী, আমি আমারটা বের করে, আরেকজন ভুয়া অভিযোগকারীর নাম রাজু একটা নাম লিখে আমাকে আরো 2 লাখ টাকা জরিমানা করে, যেটা আমি তখন জরিমানার টাকাটা প্রদান করতে বাধ্য হই। কারণ তখন ওই সময় আমার কাছে মুখ্য বিষয় ছিল যে যেহেতু সামনে ঈদ, আর আমি আসলে আমাকে ব্যবসা করে চলতে হবে, আমি জরিমানার টাকাটা দিয়ে আমি এখান থেকে মানে আমার দোকানটা খুলতে চাই, এবং ওনারা আমাকে আশ্বস্ত করে জরিমানার টাকা, এখানে আমার দুটো জরিমানা রসিদ আছে, জরিমানার টাকা দিয়ে দিলে ওনারা আমাকে আমার দোকানটা খুলে দিবে। কিন্তু পরবর্তী সময় আমি জরিমানা দেওয়ার পরে ওনারা আমাকে বলে যে আপনার আমাদের সাথে একটা টক শো করতে হবে রিজু মহোদয়ের সাথে, তাহলে আমরা আপনার সব শোরুম খুলে দিব এবং আমরা আপনার অন্য কোনো শোরুমে অভিযান চালাবো না। তো স্বাভাবিকভাবে যেহেতু আমার আরো শোরুম আছে, তো আমি চাই নাই যে আমি আরো কোনো ক্ষতির সম্মুখীন হই, যেহেতু আমি সামাজিকভাবে বিধ্বস্ত, অলরেডি আমাকে পুলিং করে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে। তো আমি তখন এক প্রকার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি টক শোতে যাই ওনাদের, এবং টক শোতে কিন্তু আমি ওনারা কথা বলেছে আমি আমার নিজের জায়গা থেকে, এবং আমি এটা এখনো বলতে চাই যে আসলে আমাদের শেখার কোনো শেষ নাই, আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখি। আমি অনেক কিছু শিখেছি শেখার মাধ্যমে, আমি হয়তো অনেক কিছু জানতাম না, কিন্তু আমি জরিমানা দিলাম, আমি টক শো করলাম, তারপরে কোনো এক অদৃশ্য কারণে এর পরের দিন থেকে আমার দোকান আর খুলে দেওয়া হয় না। কিন্তু আমি যার থেকে পাইকারি কাপড় কিনি, লাকনি কালেকশন নামে, তাদের দোকানে তারা অভিযান চালায়, তাদের দোকান থেকেই একদিন পরে খুলে দেয়, এবং লাকনি যেখানে স্বীকারোক্তি দেয় সে আমার কাছে 5000 পিস পাকিস্তানি ড্রেস আমার কাছে হোলসেলে সে বিক্রি করে। তো সেখানে লাকনির দোকান খুলে দেওয়া হয় একদিন পরে, কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে না, যেখানে আমি জরিমানা দিয়ে দিচ্ছি। এবং আমি জরিমানাটা দেওয়ার পরেও আমি কিন্তু বারবার যাই, তাদেরকে রিকোয়েস্ট করি। জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে, যদি তদন্ত কমিটি